সর্বকালের সেরা ফুটবলার। তর্কাতীতভাবে এটা অনেকে মেনে নিতে না চাইলেও সর্বকালের সেরা ফুটবল চরিত্র হিসেবে তাকে মেনে নিতে কোনো আপত্তি থাকার কথা নয় চরম সমালোচকেরও। দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। মৃত্যুর 4 বছর পরও একই রকম প্রাসঙ্গিক ফুটবলের এই বর্ণময় ক্যারেক্টার। আর্জেন্টাইনদের কাছে তিনি ফুটবল ঈশ্বর, আর পুরো দুনিয়ার কাছে খ্যাপাটে এক ফুটবলার যিনি পায়ের খেলায় বিশ্ব জয় করেছেন হাত দিয়ে। যদিও এর কোনো কিছুই কখনো স্পর্শ করতে পারেনি ম্যারাডোনাকে। তিনি আজীবন বেঁচে ছিলেন তার নিজস্ব ফুটবল দুনিয়ায়। কোকেন আর মদ্যপান তাকে একটু একটু করে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে। 2020 সালে 60 বছর বয়সেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান এই কিংবদন্তি। কিন্তু আজীবন বিতর্ককে সঙ্গী করে চলা ম্যারাডোনার মৃত্যুর ঘটনাকে এত সহজে মেনে নিতে পারেননি তার পরিবার এবং সমর্থকরা। চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তারা। পরে বিষয়টি আদালতে গড়ালেও এখনও তদন্তাধীন আছে সেটা। এর মাঝে অবশ্য নতুন এক বিতর্ক শুরু হয় ম্যারাডোনাকে নিয়ে। এবার এটার জন্ম দেন তার কন্যারা। বুয়েনোস আইরেসের উত্তর পশ্চিমাঞ্চলের বেলাভিস্তায় অবহেলিতভাবে পড়ে আছে ম্যারাডোনার সমাধি, এই অভিযোগ করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা যায় সমাধিটিতে ছিল না কোনো নামফলক, কেবল একটি পতাকা দিয়েই দায় সেরেছিল সেখানকার কর্তৃপক্ষ। যদিও পরে সেটা ভুল ছবি বলে প্রমাণ করে দেয় আর্জেন্টাইন বেশ কয়েকটি গণমাধ্যম। কিন্তু সেই যে অভিযোগ উঠেছিল সেটা থেকে আর পিছপা হননি ম্যারাডোনার মেয়েরা। সান ইসিন্দ্রোর 3 নম্বর ফৌজদারি আদালতে ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের আবেদন করেন তারা। পাশাপাশি পুয়ের্তো মাদেরোয় M10 মেমোরিয়াল নামে একটি সমাধিস্তম্ভ বানিয়ে সেখানে দেহাবশেষ নেয়ার অনুমতি চান তারা। প্রস্তাবিত নতুন সমাধিস্থলটি অনেক বেশি নিরাপদ এবং মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উপযুক্ত বলে দাবি করা হয় সেখানে। দীর্ঘ শুনানির পর ম্যারাডোনার কন্যাদের সেই আবেদন গ্রহণ করলেন আদালত, রায় দিলেন তাদের পক্ষে, যার ফলে বেলা ভিস্তা থেকে ম্যারাডোনার দেহাবশেষ সরিয়ে নিতে এখন আর কোনো সমস্যা রইল না। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।